আজ ভ্যাকসিন দেয়া হচ্ছে ঢাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সহ ৫ হাসপাতালে। করোনা টিকা পাবেন ৪০০ থেকে ৫০০ স্বাস্থ্যকর্মী। পদ্মা সেতুতে বসছে একের পর এক স্ল্যাব, দৃশ্যমান সড়ক পথের অর্ধেকেরও বেশি। রেল স্ল্যাব বসছে ৭৫ ভাগ। ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন, তীব্র শীতে শাহজালাল বিমানবন্দরে শত শত যাত্রীর অবস্থান, চরম ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল সহ ৫ হাসপাতালে আজ ৪ থেকে ৫০০ স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে করোনা টিকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিএসএমএমইউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাশেদ লিমন। আসলে আজকে ঢাকার যে ৫টি হাসপাতালে একসঙ্গে প্রায় ৫০০ বা ৫০০-র মতো স্বাস্থ্যকর্মীকে এই করোনার টিকা দেওয়া হবে। সেই কার্যক্রম হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর যে কার্যক্রম সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বলা যায় খুবই গোছানোভাবে কিন্তু তাদের পরিকল্পনা শুরু করা যাচ্ছে। এখানে মোট 4টি বুথ রাখা হয়েছে। আমরা যদি জানতে পেরেছি প্রায় 200 জন স্বাস্থ্যকর্মীকে আজকে এই বিএসএমএমইউর পক্ষ থেকে এখান থেকে টিকা প্রদান করা হবে এবং শুরুটা করবেন, অর্থাৎ বিএসএমএমইউর যে কার্যক্রম টিকাদান কর্মসূচি আজকে সেটি কিন্তু শুরু হবে এখানকার ভিসি কনককান্তি বড়ুয়া তার মাধ্যমে, অর্থাৎ তাকে দিয়েই আজকে মূল কার্যক্রম শুরু হবে। এরপর কিন্তু হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনিও কিন্তু আজকে টিকা নেবেন। তো সেক্ষেত্রে বলা যায় এখান থেকে এরপরে আস্তে আস্তে প্রায় 200 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। রাজধানীতে কিন্তু এছাড়াও আরও 4টি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল, গতকালকে কুর্মিটোলা থেকে শুরু হয়েছে, কুর্মিটোলাও আজকে তাদের স্বাস্থ্যকর্মীদের দিবেন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল যে রয়েছে সেই হাসপাতালেও কিন্তু এই কার্যক্রম একই সঙ্গে চলবে এবং বিএসএমএমইউ 200 এবং অন্যান্য হাসপাতাল মিলিয়ে এখনকার মতো যে পরিকল্পনা সেটি প্রায় 500-র মতো স্বাস্থ্যকর্মী তাদেরকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে যে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি গতকালকে 26 জনকে যে প্রথম 26 জনকে টিকা দিয়ে কিন্তু এই কার্যক্রম শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই কর্মসূচিটি শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আপনি দেখতে পাচ্ছেন ওই পাশটা আমরা যেমন দেখলাম টিকার বুথ সাজানো হয়েছে, ঠিক এই পাশে যে বিশ্রামের জন্য, অর্থাৎ যে টিকা নেয়ার পরে যে বিষয়টি বলা হচ্ছে যে 30 মিনিট চিকিৎসকের একটি অবজারভেশনে তাদের রাখা হবে, সেজন্য কিন্তু এখানে যে তাদের যে বিশ্রামের জন্য যে বিছানাগুলো সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে এবং একজন ডাক্তার এবং 2 জন নার্সের তত্ত্বাবধানে কিন্তু তারা এখানে এই বিশ্রাম দেবেন। তো সবকিছু দিকে যদি বলি অন্তত বিএসএমএমইউর এখানে এসে বোঝা যায় যে তাদের এই টিকা নেয়ার যে কর্মসূচি, তাদের যে পরিকল্পনা সেটি কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি এখানে যারা রয়েছেন তারা যেমনটি 200 জনের কথা বলা হচ্ছে, এরপরে কিন্তু আজকে সারাদিনেই কিন্তু এই যে 5 শতাধিক স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে। দেওয়া হওয়ার পরে 7 ফেব্রুয়ারি থেকে আমরা সরকারের পক্ষ থেকে এখনও যেটি বলা হয়েছে যে 7 ফেব্রুয়ারি থেকেই কিন্তু যে পুরো বাংলাদেশে যে ড্রাইভ সেটি করা হবে, অর্থাৎ একদম যে 7 ফেব্রুয়ারি থেকে একদম পুরো দেশ জুড়েই কিন্তু এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে এবং সেই লক্ষ্যে কিন্তু কোল্ড চেইন মেনে যে টিকা দেওয়ার যে পরিকল্পনা বা টিকার সরবরাহের যে কাজ সেটিও কিন্তু করা হচ্ছে। আমরা কিন্তু গতকালকেই দেখেছি এই 5টি হাসপাতালে কিন্তু এই যে কোল্ড বক্স যে রয়েছে সেই কোল্ড বক্সে করে কিন্তু টিকাগুলো এসেছে। আমি যদি বলি সেই হিসাবে গতকালকে দুপুর নাগাদ কিন্তু বিএসএমএমইউতে এই টিকা চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার ভিসি
কনককান্তি বড়ুয়া স্যার তিনি কিন্তু এগিয়ে আসছেন এবং তিনি বোধহয় কিছুক্ষণ এখনই তিনি আসলে টিকা নেবেন এবং এই কার্যক্রমের সঙ্গে কিন্তু রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং কনককান্তি বড়ুয়া তিনি নিজে টিকা নিয়েই কিন্তু আজকে তার বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু শুরু করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু তার যে নির্দিষ্ট বুথ সেই বুথে কিন্তু এসেছেন এবং যে স্বাস্থ্যকর্মীরা তার টিকা নেবেন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আমি কিন্তু দেখছি যে অধ্যাপক কনককান্তি বড়ুয়া তিনি কিন্তু টিকা নেয়ার জন্য তার বুথে এসেছেন এবং তিনি টিকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তার মাধ্যমেই কিন্তু আজকের এই যে বঙ্গবন্ধু বিএসএমএম এর কর্মসূচি সেটি শুরু হবে এবং একযোগে কিন্তু ঢাকার 5টি হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু তাকে তার কিছু তথ্য দিতে হয়, একটি নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে তাকে কিছু তথ্য দিতে হয় এবং সেই তথ্য ওর পরে এবং নিজে যে সজ্ঞানে এই যে টিকাটি নিচ্ছেন সেটি একটি কাগজে লিপি সেই ফর্মেও কিন্তু তাকে একটু ফিল আপ করতে হয় যে কোভিড গ্রাহকদের পক্ষে অবহিত বা সম্মতিপত্র সেই সম্মতিপত্র তাকে কিন্তু স্বাক্ষর করতে হয় এবং আমরা দেখছি উনি সেই কাজটি সেরে ফেলে এবার কিন্তু তিনি টিকা নেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে তিনি পৌঁছেছেন এবং এই কর্মসূচি দেখতে কিন্তু আমরা দেখেছি এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের যে অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা তিনি কিন্তু এখানে রয়েছেন। এছাড়া কিছুক্ষণের মধ্যেই হয়তো স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তারও কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে মন্ত্রণালয়ের আরো বেশ কয়েকজনও এখানে আসার কথা রয়েছে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রস্তুতির কথা যদি বলি সেই সেটি কিন্তু চলছে। কনককান্তি বড়ুয়া তিনি কিন্তু আপনি একটু সরে যান। এখানে বলা হয়েছে সে কোল বক্সটিতে কিন্তু আসলে এখানে টিকাগুলো সুরক্ষিত রয়েছে এবং সে কোল বক্সটি দেখলেই বোঝা যায় যে এটিতে তাপমাত্রা সহনশীল অবস্থায় রয়েছে এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছে একজন নার্স তিনিও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কনককান্তি বড়ুয়া তিনি আজকে এই যে বলা যায় প্রথম দফায় যে বাংলাদেশে টিকাদান কর্মসূচি অর্থাৎ স্বল্প পরিসরে যে টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই স্বল্প পরিসরের দ্বিতীয় দিনের প্রথম টিকা আসলে এটি নিচ্ছেন। প্রথম দিনে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রের ফ্রন্টলাইনার যারা রয়েছেন সেই ফ্রন্টলাইনার সহ অর্থাৎ স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী, সংবাদকর্মী সহ প্রায় 26 জনকে বিভিন্ন শ্রেণীর তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনেশনের আওতায় এনে তাদেরকে কিন্তু টিকা দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিন রাজধানীর 5টি হাসপাতালে প্রায় 5 শতাধিক স্বাস্থ্যকর্মী, আজকে কিন্তু কেবল স্বাস্থ্যকর্মী এবং সেই কোটাই আমরা দেখতে পাচ্ছি কনককান্তি বড়ুয়া তিনি কিন্তু এই মুহূর্তে তার যে টিকাটি কোভিড মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনটি তিনি কিন্তু সেই ভ্যাকসিনের টিকাটি এইমাত্র নিলেন এবং এইমাত্র নিলেন। কনককান্তি বড়ুয়া নেয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে আজকের যে কর্মসূচি যেটি বলছিলাম যে দ্বিতীয় দিনের অর্থাৎ স্বল্প পরিসরে সরকার যে কোভিড টিকা নেওয়ার কর্মসূচি নিয়েছেন সেই টিকাটির দ্বিতীয় দিনে কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কনককান্তি বড়ুয়া তিনি ভিসি তিনি কিন্তু এই টিকাটি নিলেন।
এবং এরপরে কিন্তু আসলে ওখানে কিন্তু আসলে তার যে বিশ্রাম, সেই বিশ্রামেরও ব্যবস্থা রয়েছে এবং সেই বিশ্রামের ব্যবস্থা উনি হয়তো সেখানে যাবেন। এবং আমরা দেখেছি যে এবং এরপরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তার কার্যক্রম করে শেষ করলেন এবং দেখতে পাচ্ছেন একে একে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষক তারাও কিন্তু এই নিচ্ছেন। যেহেতু আমরা দেখেছি যে স্বাস্থ্যকর্মী পরে যারা আসলে স্বাস্থ্যকর্মী পাশাপাশি 60 ঊর্ধ্ব বা একটু বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সেজন্যই তারা নিচ্ছেন। পাশাপাশি এখানে যদি আমরা বলি যে হাসপাতালের যে পরিচালক তিনিও কিন্তু এই তালিকায় আছেন এবং তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যেই তার যে নির্দিষ্ট যে তিনিও হয়তো টিকাটি নেবেন। তো আমরা যদি বলি এই সরকার পরিকল্পনা অনুযায়ী কিন্তু 7 ফেব্রুয়ারি কিন্তু পুরো সারা বাংলাদেশেই কিন্তু এই টিকাদান কর্মসূচি শুরু হবে। যে ভ্যাকসিনকোর মাধ্যমে সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে 50 লাখ ডোজ আনা হয়েছে, সেই 50 লাখ ডোজের সঙ্গে নতুন করে কিন্তু যুক্ত হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া একই কোম্পানির অর্থাৎ সেরামে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে অতিরিক্ত আরও যে 20 লাখ ডোজ, সেই 20 লাখ ডোজ অর্থাৎ বাংলাদেশ সরকারের হাতে এই মুহূর্তে কিন্তু প্রায় 70 লাখ ডোজ কিন্তু করোনার টিকা রয়েছে। এবং সেই 70 লাখ ডোজ থেকে কিন্তু এই প্রথম মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই কিন্তু প্রথম মাসে কিন্তু 7 তারিখ থেকে দৈনিক সরকারের যে এখনকার মতো পরিকল্পনা দৈনিক 2 লক্ষ ডোজ হিসেবে প্রায় দৈনিক 2 লক্ষ ডোজ হিসাবে কিন্তু প্রায় 60 লাখ অর্থাৎ প্রথম মাসে 60 লাখ ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু যে আরও 50 লাখ ডোজ অর্থাৎ 3 কোটি যে সেরাম ইনস্টিটিউট থেকে ক্রয় করা হয়েছে সেই 3 কোটির কিন্তু দ্বিতীয় লট 50 লাখ ডোজ সেটিও কিন্তু চলে আসবে। তখন কিন্তু দ্বিতীয় মাসে কিন্তু আমরা যতদূর জানি যে 50 লাখ ডোজ দেওয়ারই পরিকল্পনা থাকবে। যদিও দ্বিতীয় মাসেও সরকারের হাতে 7 লাখ ডোজ মজুদ থাকবে কিন্তু 50 লাখ ডোজ তারা দ্বিতীয় মাসে প্রদান করবে। এবং তৃতীয় মাসে অর্থাৎ প্রথম মাসে যারা দিয়েছেন তারাই কিন্তু আসলে তৃতীয় মাসে কিন্তু তারা তাদের দ্বিতীয় ডোজ দেবেন। সেক্ষেত্রে সেই যে 10 লাখ ডোজ অতিরিক্ত থাকবে সেই অতিরিক্ত তৃতীয় মাসের ডোজের সঙ্গে দিয়ে সরকারের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু সবাইকে দ্বিতীয় ডোজটি দিয়ে দেবেন। অর্থাৎ দ্বিতীয় মাসে এসে তখন কিন্তু তৃতীয় মাসে একদম পরিপূর্ণ হয়ে যাবে যারা প্রথম মাসে নিচ্ছেন ডোজ তাদের। এইভাবে যেহেতু 6 মাসে আসবে এবং এই 6 মাসে কিন্তু প্রতি মাসে 50 লাখ করে পরবর্তীতে তাদের কিন্তু এই করোনা এই টিকা প্রদান করা হবে। এছাড়াও কিন্তু এরপরে আরও বেশ কিছু টিকা কথা রয়েছে পর্যায়ক্রমে আসলে প্রায় 10 থেকে আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। তো আমরা দেখছি এই মুহূর্তে যে কনককান্তি বড়ুয়া তিনি কথা বলছেন এর পাশেই কিন্তু আমরা দেখেছি যে পরিচালক যিনি রয়েছেন তিনি আর একটু পরে দিবেন। তো এই কার্যক্রম এখন চলছে। আমরা যেটি বলছি যে প্রথম থেকে শুরু হয়েছে এবং আজকে এবিএসএমইউতে এই যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এটি মূলত সরকারের যে স্বল্প পরিসরে দেওয়ার পরিকল্পনা তারই অংশ হিসাবে রাজধানীতে আজকে 5টি হাসপাতালে শুরু হয়েছে একযোগে। আমি হাসপাতালগুলোর নাম আবারও একটু বলে দিচ্ছি: ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত পট্টি এবং এবিএসএমইউ। এখানে প্রায় স্বাস্থ্যকর্মীকে প্রায় 5টি হাসপাতালে প্রায় 500 স্বাস্থ্যকর্মীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এর পরবর্তীতে সংবাদে আরও বিস্তারিত হয়তো আমি তুলে ধরতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো দেওয়ার মতো তথ্য। বিএসএমএমইউ থেকে সরাসরি আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। ঘন কুয়াশায় এলোমেলো হয়ে পড়েছে কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। বাংলাদেশ বিমান, এয়ার আরাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর সময় পরিবর্তন করা হয়েছে। এদিকে হঠাৎ করে দেয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় রাতেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা যায় তাদের।
বুধবার রাত ৯টা ৪৫ বিমানের মাস্কটগামী একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা পরিবর্তন করা হয়। এরপর একই কারণে একে একে বাতিল হয় এয়ার অ্যারাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। রাতে ফ্লাইট পরিবর্তনের নোটিশ টানানো হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল গেটে। নোটিশে বলা হয় বাংলাদেশ বিমানের মাস্কটের ফ্লাইট ছাড়বে বৃহস্পতিবার সকাল 10টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে দুপুর 12টায়। হঠাৎ করে দেওয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় বাইরে অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি। এমনকি রাতভর যাত্রীরা কোথায় অপেক্ষা করবেন তাও অনিশ্চিত হয়ে পড়ে। রুমে ছিলাম, সেই রুমেই থাকতাম অথবা বাসায় থাকতাম, সময় উচিত আমরা পৌঁছে যেতাম। এখন আমরা তো আইসা আমাদের বিপদ হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের থাকার কোনো জায়গা নাই, কইছে তোমাদের থাকার ব্যবস্থা তোমরা করে নাও, আমাদের এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। যদি আমরা 6টার দিকে 5টার দিকে জানাইতো তাহলে আমরা কিন্তু সিলেট রুম ভাড়া নিয়ে আইছিলাম, এখানে রুমের ভাড়াও দিয়ে আইছি। যাত্রীদের আশঙ্কা ফ্লাইট পেছানোর কারণে করোনা সার্টিফিকেট নিয়ে বাড়তি জটিলতায় পড়তে পারেন তারা। করোনা টেস্টের মেয়াদ কতজনের চলিয়ে যাবে, ঠিক আছে, ওই মেয়াদটা কিন্তু কেউ থাকবে না। 72 ঘন্টা দিছে, 72 ঘন্টা আম করে কিন্তু 2 দিন আগে আমরা করে লাইছি। ডেটটা যদি পার হয়ে যায় তো আমাকে তো বাংলাদেশে বা কোনো মতো বাংলাদেশের নাগরিক যেহেতু কোনো মতো নিবে, বাট সৌদিতে আমাকে অ্যালাউ করবে না। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা 800 মিটারের নিচে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 47 দিন পর সেতুর কাজে আরেক সাফল্য এসেছে। 6.15 কিলোমিটার সেতুর স্প্যানে বসানো সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর এখন সেতুর সড়ক ও রেলপথ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। স্পেনে রাত দিন বসানো হচ্ছে স্ল্যাব। গত মঙ্গলবার রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও শেষ হয়েছে। এর আগে রেলের স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। তৈরি স্ল্যাবগুলো রাখা হচ্ছে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর শুরুর পয়েন্টের পাশে। এখান থেকে নিয়েই সেতুতে বসানোর কাজ চলছে। কাজের কোয়ালিটি এবং কাজের সব ম্যাটেরিয়ালস অনেক উন্নত মানের ব্যবহার করা হচ্ছে। পদ্মা সেতুতে খুব দ্রুত কাজ এগোচ্ছে। 126টি স্ল্যাব পুনরায় কাস্টিং করা হলো। এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। একের পর এক পদ্মা সেতুর সব বড় কাজ শেষ হচ্ছে। সব স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। স্বপ্নের সেতুর অগ্রগতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। লোকাল পার্সোনালও আমরা কম পাচ্ছি, অনেকের মধ্যে কোভিড পাওয়াতে আমাদের তো একটা লকডাউন করা আছে, কোনো কোভিডের লোককে সাসপেক্টেড লোক আমরা এখানে রাখি না। তবে আমরা অগ্রগতি যেটা আমরা বলেছি যে জুন 2022-এর মধ্যে শেষ হবে। পদ্মা সেতুর উপরতলায় রোডওয়ে স্ল্যাবের কাজের অগ্রগতি 56% এবং নিচতলায় রেলওয়ের কাজের অগ্রগতি 75%। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে 2018 সালের জানুয়ারিতে স্ল্যাব নির্মাণ শুরু হয়েছিল। পদ্মায় তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব সহ 2917টি সবকটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, আর স্থাপন হয়ে গেছে 1627টি। রেলওয়ে স্ল্যাবের 2959টির মধ্যে সব নির্মাণ সম্পন্ন হওয়ার পর 2210টি স্থাপন সম্পন্ন হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সানভীর রুপল। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুপল, ঘন কুয়াশার কারণে গতকাল রাত থেকেই কিন্তু শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে এবং গতকাল রাতে কিন্তু 3টি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, অর্থাৎ সেই ধারা কিন্তু অব্যাহত আছে। তো সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইট ছেড়ে যায়নি। তো এখনো পর্যন্ত যাত্রীরা যারা অপেক্ষা করছেন তারা আসলে জানেন না যে আসলে কখন যেতে পারবেন। তো গতকাল রাতের যেই ফ্লাইটগুলো যেতে পারেনি সেই ফ্লাইটের অপেক্ষমান যাত্রীরা তারা কিন্তু কাল রাত থেকে এখানে অপেক্ষা করছেন এবং প্রত্যেকটি টার্মিনালের সবগুলো গেটেই কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো লোকারণ্য কিন্তু এখানে এখন বিমানবন্দর পুরো এলাকা, অর্থাৎ এখনও ঠিক অ্যানাউন্সমেন্ট হচ্ছে কখন, তারা কান পেতে আছেন যে কখন তাদের শিডিউলটি আসলে নতুন করে ফ্লাইট শিডিউলটি দেবে এবং সেই অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন। তো কুয়াশা কেটে যাওয়ার পরে হয়তো আজ এই ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা আপনি জানেন যে 800 মিটার পর্যন্ত যদি কুয়াশা থাকে
তাহলে হয়তো তারা এই ফ্লাইটটি চালু করা সম্ভব হয় না। সেই নিয়ম মেনেই কিন্তু গতকাল রাতে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। তবে এখন পর্যন্ত যে কুয়াশার অবস্থা, সেটি সূর্যর দেখা কিন্তু এখনও সকাল থেকে দেখা যায়নি। তো সকাল থেকে সেই কারণে ফ্লাইটগুলো ছেড়ে যায় না। যদিও শীতের এটি একটি প্রক্রিয়া যে কয়েকদিন পরপরই যখন ঘন কুয়াশা আচ্ছন্ন থাকে তখন কিন্তু ফ্লাইটগুলো তাদের শিডিউল বিপর্যয় দেখা দেয় এবং পরবর্তীতে সেই শিডিউল জানিয়ে দেওয়া হয়। তবে এখানে যাত্রীরা যেটি একটি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে সেটি হচ্ছে করোনার কারণে যে করোনা টেস্ট করে তারপরে তাদের ফ্লাইটে উঠতে হয়, সেই ফ্লাইটে ওঠার কারণে যার ফলে অনেকের 72 ঘন্টা বা তার বেশি সময় পার হয়ে যায়। সেই 72 ঘন্টা বা বেশি সময় পার হয়ে গেলে কিন্তু তখন তারা একটি বিপাকে পড়তে পারেন। তো সেই আশঙ্কা থেকেই কিন্তু অনেকে আবার ভাবছেন যে সেরকম কোনো সম্ভাবনা যদি থাকে বা সেরকম কোনো আশঙ্কা যদি থাকে যে কোভিড-19 যে টেস্ট দিয়ে তাদের উঠতে হচ্ছে, তাদের যদি সে 72 ঘন্টার সময় পার হয়ে যায় তাহলে তারা আসলে কি করবেন। তো সেরকম একটি শঙ্কার মধ্য থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন শত শত যাত্রী। তবে সূর্য ওঠার পরে বা দৃশ্যমান যে ফ্লাইটের যে দৃষ্টিসীমা, সেই দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ার পরে ফ্লাইট শিডিউল চালু হবে এমনটাই প্রত্যাশা করে তারা অপেক্ষা করছেন। এখন পর্যন্ত সকালের ফ্লাইট শিডিউলের খবরাখবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছে স্টুডিওতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপ। ঘন কুয়াশার কারণে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 7:15টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে শুরু হয় ফেরি চলাচল। এ সময় মাঝ নদীতে আটকা পড়া ফেরি তীরের দিকে যাত্রা করে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দেয় তীব্র যানজট। সময় গড়ালে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে বলে জানায় কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা থেকে কুয়াশার কারণে পাচুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে রাত 1টার দিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে ঢাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সহ 5 হাসপাতালে। টিকা পাবেন 5 শতাধিক স্বাস্থ্যকর্মী। এবং ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন। তীব্র শীতে শাহজালাল বিমানবন্দরে শত শত যাত্রীর অবস্থান চরম ভোগান্তি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।